নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024-এর যে রেজাল্ট এবং তোমাদের কবে পিইটি পিএমটি হবে সেটা নিয়ে কথা বলবো। তো দেখো, এই ভিডিওর যে টপিকে আমি কথা বলবো, এই টপিক নিয়ে অলরেডি এর আগের মাসেও তোমাদের আমি ভিডিও করে দিয়েছি এবং এই মাসের প্রথম দিকেও তোমাদের আমি 2-3টে ভিডিও কিন্তু করে দিয়েছি। তারপর থেকেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো এবং আমার মনে হয় যে হ্যাঁ, তোমাদের বলা উচিত, কারণ কলকাতা পুলিশে অনেকেই আছো যারা ডব্লিউবিতে কোনো কারণে পাস করতে পারোনি বা মাঠে ফেল করেছো, ঠিক আছে? অনেকে আছো এরকম যারা ইন্টারভিউ ভালো হয়নি, তোমরা কিন্তু এটাকে বাকির চোখ করছো। তা সেক্ষেত্রে তোমার একটা কথা বলবো যে দেখো, ভোটের আগে কোনো রকমভাবেই তোমার কিন্তু এর যে রেজাল্ট বা এর যে মাঠ সেটা কিন্তু হবে না। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে মার্চ মাসের প্রথম সপ্তাহে তোমাদের হয়তো ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এবং সম্ভবত এপ্রিল মে পর্যন্ত তোমাদের কিন্তু এই সব কিছুর প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার যে সম্ভাবনা থাকবে। ভোটিং প্রক্রিয়ার কথা কিন্তু আমি বলছি, পরীক্ষার কথা না। তা তোমাদের কিন্তু মোটামুটি মে মাসের মাঝামাঝি থেকে সব কিছু স্থিতিশীল হবে, এইটুকু তোমরা জেনে রেখে দাও। স্থিতিশীল বলতে পারো মানে পরবর্তী বোর্ড গঠন থেকে শুরু করে বাকি আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের মে মাসের দিকে তোমাদের কিন্তু হবে। তা মোটামুটি মার্চ এপ্রিল এটা কিন্তু পুরো ভোটের আগমন এবং ভোটের যে মরশুম সেটাই কিন্তু তোমাদের থাকবে। এবং তোমরা এটাও জানো যে এসআইআরের যে একদম তালিকা, সেই ফাইনাল তালিকাটা কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের যে প্রকাশ সেটা কিন্তু হবে। এবং মানে বলতে খুবই খারাপ লাগে কিন্তু এটাও সত্যি, তোমরা দেখবে যে এই যে যুবসাথী যে প্রকল্প, বেকারদের যে 1500 টাকা দেবে, মানে এটার যে ব্যাপারটাও কিন্তু তোমার একদম আগে ছিল আগস্ট, আগস্ট থেকে এখন এগিয়ে এনে এপ্রিলে করা হয়েছে। তার মেন কারণ তোমরা সবাই জানো যে কেন এই ভাতাগুলো দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তা সেগুলো নিয়ে আমি বেশি কিছু ভোকাল হব না। তা তোমাদের দেখো, সত্যি কথা বলতে রেজাল্ট যদি তোমাদের ফেব্রুয়ারিতেও বার করে, তোমাদের কোনোভাবেই কিন্তু যে তোমাদের আহ, মাঠ সেটা কিন্তু করানোর সম্ভাবনা এই মুহূর্তে নেই, ঠিক আছে? তার কারণ সামনে ভোট চলে আসছে। তা সেক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের মাঠটা কিন্তু মে মাসের দিকে হবে, মে মাসের মাঝামাঝি সময় হবে। তোমরা অনেকে ভেবো না যে মানে এইটা প্রথম বলছি, এর আগে আমি প্রায় 7-8খানা ভিডিওতে সেম কথা বলে দিয়েছি এবং তোমাদের কিন্তু মোটামুটি পরেই, ভোটের পরেই কিন্তু রেজাল্টটা দেবে, ঠিক আছে? অ্যান্সার কিউ তোমাদের দেবে, এইটুকুই তোমাদের বলবো। তো ভালো করে তোমরা প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন ছাড়া আর কোনো কিছু মানে কথা বলা বা কোনো কিছুতে মাথা ঘামানোই উচিত না, কারণ তোমার হাতেই একটাই অস্ত্র আছে, এই অস্ত্রটাকে কাজে লাগাও। এবং কলকাতা পুলিশে বেশি গুণকে ডাকা হবে, যেহেতু এতদিন ডিলে করা হচ্ছে, এত সংখ্যক স্টুডেন্টের একটু কিন্তু সুযোগ দেবেই। এইটুকু তোমাদের বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।